नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি একদম মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এমন একটা টিফিন রেসিপি শেয়ার করতে, যেটা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। বানাতেও যেমন সহজ হয়, খেতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেতে ভুলবে না বন্ধুরা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি, সবার খুব পছন্দ হবেই হবে। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আর এখানে বন্ধুরা আমার ময়দার পরিমাপটা আছে 350 গ্রাম। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ড্রাই ইস্ট। আমি এখানে চিনিটা গুঁড়ো করে ব্যবহার করেছি বন্ধুরা, তোমরা চাইলে এমনি গোটা দানা চিনিটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু একটু মিশতে সময় লাগে, তাছাড়া আর কিন্তু কিছু না। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এবার সব কিছু হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে এই রেসিপির জন্য, তাহলে কিন্তু এই পরোটাটা একদম নরম তুলতুলে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। যদি আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যাবে বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আশা করছি রেসিপিটা সবার খুবই পছন্দ হবে। বানাতেও যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম নরম তুলতুলে। দেখবে একবার বানালে বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে। স্কুল অফিসের টিফিন, সকালবেলা জলখাবার, এমনকি ডিনারেও কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। ঠিক কিভাবে ময়ান দিতে হবে তারপরেই দেখবে এইভাবে হাতে জড়ো করলে খুব সহজে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, আর এত সহজে কিন্তু এটা ভেঙে যাচ্ছে না। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে ময়দার একটা ডো রেডি করব। তো বন্ধুরা, এখানে আমি যে জলটা ব্যবহার করব এটা কিন্তু কোনো রকম গরম জল কিংবা ঠান্ডা জল না, এটা নর্মাল টেম্পারেচারে থাকা আমি জলটাই ব্যবহার করছি। আর এই রেসিপির জন্য কোনো রকম কিন্তু গরম জল লাগবে না। তো খুব ভালোভাবে জলটা দিয়ে দেখবে একটা আঠালো বা একটু চিটচিটে ভাব হবে এই ডোয়ের মধ্যে, কারণ ডোটাকে এখানে একটু নরম করেই মেখে নিতে হবে। ডোটা একটু নরম থাকলে রেসিপিটাও কিন্তু একদম সুন্দর নরম তুলতুলে হবে। তো বন্ধুরা দেখো, ময়দার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে ডোটা যে একটু নরম করে রেডি করেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক এইভাবে একটু নরম করে ডোটা রেডি করে নিতে হবে। তারপরে দেখো এটাকে একটু রেস্টে রেখে দিব আমি 15 থেকে 20 মিনিট। তবে ওপর থেকে সামান্য একটু তেল আমি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো তেল ওপর থেকে দিয়ে দেবো, একদম অল্প পরিমাণ দিয়ে ভালো করে চারদিকে একটু লাগিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে 30 থেকে 45 মিনিট পর্যন্ত কিন্তু রেস্টে রাখতে পারো। যেহেতু আমি খুব কম সময়ের মধ্যে বানাচ্ছি তার জন্য কিন্তু অল্প সময়ের জন্য একটু রেস্টে রাখছি। তো আমি এখানে 15-20 মিনিট থেকে বেশি আর রাখবো না। তো এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। পুরো 20 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা পরিমাণ এই ময়দার ডোটা ফুলে গেছে। মাত্র 20 মিনিটে গরম জল না দিয়েও কিন্তু ডোটা এইভাবে ফুলে গেছে। তবে তোমরা যদি আরও কিছুক্ষণ রাখো তাহলে কিন্তু ডোটা অনেকটাই ফুলে যাবে। হাত দিয়ে ভালো করে হাওয়াটা বের করে দিয়ে আবারও একটু এটাকে আমি মেখে নিলাম। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। আর এই লেচিগুলো একদম ছোট করে বা মিডিয়াম করে কাটছি না, একটু বড় করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ঠিক এইভাবে করে প্রত্যেকটা লেচি আমি রেডি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে এটাকে লেচিটা বানিয়ে নিতে পারো, বড় কিংবা একটু ছোট করে। এবার এটাকে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে সব লেচিগুলো একটু গোল পাকিয়ে নেব, তাতে বেলতে সুবিধা হবে। তারপর পরোটাটাকে বেলে নেওয়ার জন্য এখানে নিয়েছি বেলুন পুরি। এবার বানিয়ে রাখা একটা লেচি এর উপরে দিয়ে সামান্য একটু ময়দার গুঁড়ি প্রথমে ছড়িয়ে দিলাম। তো খুব সুন্দর করে এটাকে প্রথমে একটু বেলে নেব, একটু বড় করে প্রথমে বেলে নিতে হবে। পরোটা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছো বন্ধুরা, আমার মতো করে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। আর আমাকে রেসিপিটা যদি তোমাদের পছন্দ লাগে কমেন্ট করে জানাতে ভুলবে না। পরোটাটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, একদম তুলোর মতো নরম তুলতুলে। তো বন্ধুরা দেখো, প্রথমে এইভাবে একটু বড় করে আমি বেলে নিয়েছি।
আর এটা একদম কিন্তু পাতলা করে বেলে নিই, ঠিক এইভাবে করে বেলে নিয়েছি মিডিয়াম করে। এবার এই পরোটার উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল। একদম অল্প পরিমাণ তেল দিয়ে হাতের সাহায্যে একটু চারদিকে লাগিয়ে দিতে হবে। তো তেলটা দিয়ে দিয়েছি। এবার দেখো খুব ভালো করে উপরের দিকটা লাগিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আবারও ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই অল্প একটু তেল দিয়ে ওপরে ময়দা ছড়িয়ে দেওয়াতে পরোটার মধ্যে কিন্তু অনেকটা লেয়ার পড়বে, আর সেই লেয়ারের কারণে পরোটাগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তারপর হাত দিয়ে হালকা হাতে একটু চারদিকে আমি লাগিয়ে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে দেখো বন্ধুরা এই মাঝখান বরাবর এইভাবে আমি একটু কেটে নিলাম। পুরোপুরি কাটছি না, এক সাইডে এইভাবে কেটে নিলাম। তারপরে এটাকে রোল মতো করে একদিক থেকে আমি ঘুরিয়ে নেব। তো কিভাবে রোলটা করে নিচ্ছি তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। তোমরা চাইলে এই সাইড দিয়েও কিন্তু রোলটা করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তো এইভাবে কিন্তু রোল করে আমি একদম ঘুরিয়ে আনবো। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে আমি রোল করে নিয়েছি। তারপরে এর মুখটা কিন্তু খুব ভালো করে এইভাবে বন্ধ করে দিলাম। তারপরে আমি এইভাবে রেখে হাতের সাহায্যে একটু গোল শেপ করে নিচ্ছি। এবার এটাকে আমি অল্প একটু আবারও ময়দার গুঁড়ি ছড়িয়ে একটু মোটা করে এবার বেলে নেব। আশা করছি দেখে তোমরা বুঝতেই পারলে আমি ঠিক কীভাবে বানিয়ে নিলাম। আর এটাকে খুব চাপ দিয়েও কিন্তু বেলে নেওয়া যাবে না, হালকা হাতে এটাকে একটু মোটা করে বেলে নেব। তো বন্ধুরা দেখো একটা পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি, ঠিক এইভাবে একটু মোটা করেই কিন্তু বেলে নিয়েছি। একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। এইভাবে একটু মোটা করে বেলে নিবে, তাহলে পরোটাগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একইভাবে আবারও একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু বড় করে এটাকে বেলে নিচ্ছি সামান্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে। তো বন্ধুরা দেখো আবারও একটা কিন্তু আমার এখানে বেলে নেওয়া হয়ে গেছে। তো একইভাবে আমি বেলে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আগেরবারের মতো সামান্য একটু তেল। তেলটা দিয়ে তেলটা খুব ভালো করে কিন্তু লাগিয়ে দিতে হবে এই পরোটার গায়ে। আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে। আর নতুন বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আমি আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সহজ টিফিন রেসিপি শেয়ার করে থাকি। আশা করছি রেসিপিগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আর চাইলে তোমরা আমার চ্যানেলটা একটু ঘুরেও এসে দেখতে পারো। এবার দেখো সামান্য একটু ময়দার গুঁড়ো ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম। এবার দেখো আমি ছুরিটা মাঝখান থেকে যে কোনো এক সাইডে একদিকে কিন্তু এইভাবে কাট লাগিয়ে দিতে হবে। তারপর এই পরোটাটাকে একটু রোলের মতো করে এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে আমি কিন্তু এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আনবো। একদম সহজ বন্ধুরা, একবার ভালোভাবে ফলো করলেই তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে কিন্তু পুরো রোলের মতো করে আমি ঘুরিয়ে নিয়েছি। এবার এটাকে যে কোণের দিকটা এইভাবে নিচের দিকে রেখে হাতটা কিন্তু এইভাবে চেপে আমি একদম আবারও গোল লেচির মতো করে রেডি করে নিলাম। চাইলে তোমরা এই মুখটাকে কিন্তু চেপে বন্ধ করে দিতে পারো, বা এইভাবে কিন্তু হাতটা চেপে একদম গোল শেপ একটা দিয়ে দিতে পারো লেচির মতো করে। ঠিক এইভাবে লেচির মতো করে রেডি করে নিয়েছি। তারপর সামান্য একটু ময়দার গুঁড়ি আবারও ছড়িয়ে দিয়ে এটাকে একটু মোটা করে বেলে নিলেই পুরো রেডি হয়ে গেল আবারও একটা পরোটা। তো দেখো একটু মোটা করে আবারও আমি বেলে নেব। আর এই বেলাটা কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেললে হবে না, একটু আলতো হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে, তাহলে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে থাকবে। তো দেখো বন্ধুরা আবারও কিন্তু একটা খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেল। একটু মোটা করে এইভাবে বেলে নিয়েছি, এইভাবে সবকটা কিন্তু বেলে নেব। এবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, আর প্যানটা এখানে কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে। এবার এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি একটা আগে থেকে বানিয়ে রাখা পরোটা।
এবার পরোটা ভাজার জন্য আমি এখানে এবার তেলের ব্যবহার করব। প্রথম অবস্থায় তোমরা তেল দিতে পারো, তারপরে কিন্তু পরোটা দিতে পারো। প্রথমেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি পরোটা। এবার দিয়ে দিলাম সামান্য একটু তেল, 1 চামচ মতোই দিয়েছি। আর এই পরোটাগুলো ভাজার জন্য বন্ধুরা খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলের মধ্যেই পরোটাগুলো ভাজা হয়ে যায়। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তেলের পরিমাণটা কতটা কম দিয়েছি, 1 চামচ মাত্র তেলটা দিয়েছি। এবার পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে। এবার আমি উল্টে দিলাম। 2 পিঠ উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা একটা কথা এখানে বলে রাখি, এই পরোটাগুলো ভাজার জন্য কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবে না কিংবা একদম লোতে রাখবে না, মিডিয়ামে রেখেই কিন্তু পরোটাগুলো ভেজে নেবে। তাহলেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর করে ভেতর থেকে ভাজা হবে। আর একদম লোতে রাখলেও কিন্তু পরোটা ভাজা ভালো হবে না। দেখো খুব সুন্দর কিন্তু পরোটা ভাজা হয়ে গেছে, একদম কম সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা এই পরোটাগুলো ভাজা হয়ে যায়। তো দেখো 2 দিক খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি এবার এই পরোটাটাকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পরোটাটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে তেলের ব্যবহার করছি, একদম অল্প তেলে। তোমরা চাইলে বন্ধুরা এর থেকেও কম তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারো। আমি এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, তাও তোমাদের যদি মনে হয় এর থেকে আরও কম তেল দিয়ে পরোটা কিন্তু ভাজা যায়। প্রথমে তোমরা রুটির মতো করে হালকা সেঁকে নেবে, তারপরে একদম ব্রাশ করে দেবে অল্প তেল, তাহলেই কিন্তু পরোটাগুলো ভাজা সুন্দর করে হয়ে যাবে। আমি দেখো 1 পিঠ কালার ধরে গেছে, পরোটাটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর উল্টো দিকটাও কিন্তু ভেজে নেব। সব পরোটা কিন্তু ফুলে বন্ধুরা একদম ফুলকো ফুলকো হয়। আর ভেতরটা কতটা সুন্দর হয় সেটাও কিন্তু আমি তোমাদের সবশেষে দেখিয়ে দেব। এখনও পর্যন্ত ভিডিওতে যারা একটা লাইক দাওনি, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে। তো বন্ধুরা দেখো এই পরোটাও কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। আমি এটাকেও তুলে নিলাম। একদম কম সময়ের মধ্যে পরোটাগুলো কিন্তু রেডি হয়ে যায়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো এইভাবেই কিন্তু আমি সব পরোটা রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা সব পরোটাগুলো আমি ভেজে নিয়েছি, তারপরে চলে এলাম একটা প্লেটে সাজিয়ে। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পরোটা দেখো কত সুন্দরভাবে রেডি হয়েছে। তো এখন এই পরোটা একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে, বা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা লেয়ার। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে বোঝা যাবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বন্ধুরা বাড়িতে খেয়ে দেখার বিশেষভাবে অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন ভীষণই গরম, তো আমি কিন্তু ঠিকভাবে ছেড়ে দেখাতেও পাচ্ছি না। তো দেখো বন্ধুরা একদম নরম তুলতুলে এই পরোটা খেতে কিন্তু অসাধারণ। তোমরা চাইলে চায়ের সঙ্গেও কিন্তু এই পরোটা বানিয়ে খেতে পারো, স্কুল অফিসে টিফিনের জন্যও কিন্তু বানিয়ে দিতে পারো। বাচ্চারা সত্যি ভীষণই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই আজকের এই নরম তুলতুলে পরোটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।